যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকল সরকারি চাকরিজীবীদের জন্য বিরাট সুখবর, সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল হচ্ছে। আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করবো। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হচ্ছে দৈনিক ইনকিলাব পত্রিকার নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হচ্ছে। প্রিয় বন্ধুরা, প্রতিবেদনে বলা হয়েছে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয় কর্মচারীদের আন্দোলনের মধ্যেই সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 প্রকাশ করা হয়েছে। এতে 4 ধরনের অপরাধের জন্য সরকারি কর্মচারীদের কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এগুলো হলো আনুগত্য বা শৃঙ্খলা ভঙ্গ, কর্মস্থলে অনুপস্থিতি বা দায়িত্বে গাফিলতি, অন্যদের উস্কানি দেওয়া বা কর্তব্য থেকে বিরত রাখার চেষ্টা এবং অন্যদের কর্তব্য পালনে বাধা দেওয়া। এই 4 অপরাধের জন্য চাকরি থেকে অপসারণ বা বরখাস্তের শাস্তি দেওয়া যাবে বলে অধ্যাদেশে বলা হয়েছে। সচিবালয় আশেপাশে সভা সমাবেশ নিষিদ্ধ থাকলেও ঈদের ছুটির শেষে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে ফের গতকাল সোমবার আন্দোলনে নেমেছেন সচিবালয় কর্মচারীরা। আজ মঙ্গলবার সচিবালয় বাদামতলায় বড় জামায়াতের ডাক দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 পুনর্বিবেচনার সুযোগ আছে। সচিবালয় জাতিসংঘের বল প্রয়োগে বা অনিচ্ছাকৃতভাবে গুম সম্পর্কিত কার্যনির্বাহী দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সাথে আলাপকালে উপদেষ্টা একথা বলেন। তিনি বলেন, গতকাল বিকেল 4টার দিকে আইনটি পর্যালোচনায় গঠিত উচ্চ পর্যায়ে কমিটি বৈঠকে বসছে। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ পর্যালোচনা করে সুপারিশ দিতে আইন উপদেষ্টার নেতৃত্বে কমিটি গঠন করে সরকার। ডক্টর আসিফ নজরুল বলেন, আমি তখন অধ্যাদেশটি অনুমোদনের সময় বিদেশে ছিলাম। আমি আইনটি প্রণয়নের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম না। তো পরবর্তীকালে যখন আমি আইনটি দেখেছি, তারপর আমার কাছে মনে হয় যে কিছু কিছু জায়গায় অবশ্যই এটা পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। আইন উপদেষ্টা বলেন, কমিটি আজ বিকেল 4টায় বৈঠকে বসে সরকারি কর্মচারীরা যেসব দাবি জানিয়েছে সেগুলো কি কি বিবেচনা করা হবে, কিভাবে করা হবে তা ঠিক করবে। ঠিক করার পর যত তাড়াতাড়ি সম্ভব কমিটির প্রতিবেদন উপদেষ্টা পরিষদের বৈঠকে তোলা হবে। এই পরিস্থিতিতে ধৈর্য ধরে আন্দোলনরত সরকারি কর্মচারীদের প্রতি অনুরোধ জানিয়ে আইন উপদেষ্টা বলেন, কমিটি কাজ যদি পছন্দ না হয় তাহলে কর্মসূচি দেন। সরকারি কাজে যেন ব্যাঘাত সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখতে কর্মচারীদের প্রতি অনুরোধ জানান তিনি। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।